জান্নাত জাহান্নামের বাইরেও কিছু মানুষ থাকবে মধ্যপন্থা জায়গায়, ওইটা জাহান্নামের থেকে আফসোসের হবে। এজন্য এটা উল্লেখ করার কিছু নাই এবং ওটা আলাদা কোনো জায়গা নাই। প্রশ্ন, জান্নাত জাহান্নামের দরকার কি? কিয়ামতের দরকার কি? পরকালের দরকার কি? জবাব, দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য পরকাল, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পরকাল, আল্লাহকে সরাসরি দেখা যাবে পরকালে। আবার প্রশ্ন, দুনিয়ার কর্মের ফল ভোগ করতে পরকাল লাগবে কেন? যারা অন্যায় করে এই অন্যায়ের সাজা হিসেবে পরকালের জাহান্নাম, যারা নেক ও ভালো কাজ করে তার ফলাফল ভোগ করার জন্য পরকালের জান্নাত। আপনি বলতে পারেন দুনিয়ায় অন্যায় করলে দুনিয়ায় তো সাজা দেওয়া যায়, কোর্ট আছে, আদালত আছে, বিচারক আছে, আবার ভালো কাজ করলে দুনিয়ায় তো পুরস্কৃত করা যায়, তাহলে পরকালের দরকার কি? প্রশ্নের পিছে প্রশ্ন, উত্তরের পর আবার প্রশ্ন ওঠে। প্রথম প্রশ্ন কি ছিল? পরকাল কেন? উত্তর কি ছিল? দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য। উত্তরের পিছে আবার প্রশ্ন, দুনিয়ার কর্মের ফল তো দুনিয়ায় ভোগ করা সম্ভব, সেটা সাজা হোক আর মজা হোক। এটার উত্তর, ভালো কাজের সব ফলাফল, পূর্ণ ফলাফল দুনিয়ায় গ্রহণ করাও সম্ভব নয়, দেওয়াও সম্ভব নয়, এবং অন্যায়ের শাস্তি, বিচার কিংবা ইনসাফ, পূর্ণাঙ্গ ইনসাফ চাইলেও দুনিয়ায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক যে বলছেন, বুঝছা না বুঝছা? বুঝছে কইছেন? বলেন তো কেন সম্ভব না? আমি এই ময়দানে এই কথা আরো বলছি, কিন্তু আপনারা ভুলে গেছেন। আমার মনে আছে কোন এক বয়ানে অবশ্যই বলছি। তো সেই আলোচনা এই আলোচনা এক হবে না, পটভূমিটা এক হচ্ছে একটু কি। আচ্ছা, সব ফলাফল দুনিয়ায় পাবো না, পুরস্কার পাওয়া সম্ভব না। উদাহরণ, এর আগে আপনারা একটু সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে? জোরে, ফলের বাগান। কয়টা গাছে বাগান হয়? 10টা, 20টা, 100, 1000? ওরে ভাই, ওয়াজ তো এখানের থেকে ওদিকে বেশি চলতেছে ভাই। বাইরে যারা কথা বলতেছেন, প্রয়োজন আছে হয়তো আপনার কথা বলবেন, কিন্তু আপনার কথার সাউন্ড যেন আমাদের মাহফিল পর্যন্ত না আসে। যেহেতু দিনই একটা মজলিস, আমাদের ক্ষতি করেন না। আপনার প্রয়োজনও মিটান, আমাদেরকেও ক্ষতির বাইরে রাখেন। আচ্ছা, আমার একটা অ্যাগ্রো ফার্ম আছে, প্রায় 3000 আম গাছ আছে সেখানে। এত সুন্দর সুন্দর আম গাছ, লম্বা লম্বা আম হয়। এরপর এদের কেউ বাগান বলে না। আমি ধরে নিলাম যে এতগুলো গাছ, এরপরও বাগান বলে না, অন্তত 10,000 গাছ লাগাইলে মানুষ বলবে এটা আমের বাগান। আমি এই কথাটা এই জন্য বললাম, 1-2 হাজার গাছেও একটা গাছের বাগান হয় না। বাগানটা কত বড় হতে পারে এটা বোঝার জন্য একটা গাছের সাইজ কেমন এটা নিয়ে কথা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা ফল গাছ কত বড় হবে?
জান্নাতের একটা ফল গাছের ডালপালা শাখা প্রশাখা 500 মাইল দূরে ছড়িয়ে ছিটিয়ে দখল করে থাকবে। কত মাইল? 500 মাইলে কত কিলো হয়? 1 কিলো সমান সমান, দুঃখিত, 1 মাইল সমান সমান 1.5 কিলো, একটু বেশি। অনেকে 1.5 কিলো হিসাব করেন, করতে অসুবিধা নাই, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। সেটা হলো আমরা যখন সফরে বের হই তখন বছরের হিসাব করতে গিয়ে ভুল হয়ে যাবে। 48 মাইলের নিয়তে যদি কেউ জার্নিতে সফরে বের হয়, তখন নিজের এলাকা ছাড়ার পর থেকে এই পথের জায়গাগুলো 4 রাকাতওয়ালা কোন নামাজের ওয়াক্ত পড়লে 2 রাকাত ফরজ পড়বে। তাহলে 48 মাইলে যদি 1.5 কিলো ধরেন তাহলে হয় 72 কিলো, কিন্তু 72 কিলোতে কসর হয় না। ওই যে 1.5 কিলো একটু বেশি, তাতে প্রায় 78 কিলো হয়। তো 500 মাইলে কিলোমিটার যদি হিসাব করি প্রায় 800। তাহলে জান্নাতের একটা ফল গাছ কত কিলো? 800 কিলো। কত? এবার আসেন, এই একটা ফল গাছ আমি ঢাকার 0 পয়েন্টে লাগাবো। কোথায়? আর বুঝে না, কোথায়? ঢাকার 0 পয়েন্টে লাগাইলে পুরো বাংলাদেশটা কভার হয়ে যাবে। কারণ ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোন প্রান্ত 800 কিলো নাই। কক্সবাজার, টেকনাফ 800 কিলো না। আপনাদের সিলেট, সুনামগঞ্জ, ছাতক বা এদিকে যত বর্ডার আছে, কোথাও ঢাকা 0 পয়েন্ট থেকে 800 কিলো না। ওদিকে জামালপুর, শেরপুর, ঝিনাইগাতি 800 কিলো না। ওদিকে রংপুর, কুড়িগ্রাম 800 কিলো না। ওদিকে কুষ্টিয়া, ভেড়ামারা 800 কিলো না। খুলনা, কুয়াকাটা ঢাকা থেকে 800 কিলো নয়, বরং 500 কিলো নাই। তাহলে আমরা ধরে নিতে পারি জান্নাতের একটা ফল গাছ মানে পুরা বাংলাদেশ কভার। একটা ফল গাছে পুরা বাংলাদেশ শেষ। একটা ফল গাছ বাংলাদেশের সমান। তাহলে এরকম একটা ফলের বাগান কতগুলো গাছ হতে পারে, আর বাগানটা কত বড় হতে পারে? তাহলে আপনার জীবনে আপনি কি একবার সুবহানাল্লাহ বলছেন? বলেন। 1000 বার বলেছি আমরা, লক্ষবার বলেছি, কোটিবার বলা হয়েছে। তাহলে প্রত্যেক সুবহানাল্লাহ একটা ফলের বাগান। আপনি দুনিয়া যদি ফল বাগান চান, কই রাখবেন? কোন কথা বলেন? তাহলে কি বুঝলেন? সব নেক আমল বা ভালো কর্মের পুরস্কার বা ফলাফল দুনিয়ায় চাইলেও সম্ভব। এবার আসেন অন্যায়, সাজা। কেউ যদি খুন করে তাকে কি বলে? খুনি। খুনির সাজা কি? শরীয়তের আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন। বাংলাদেশের যেই সংবিধান, যেই আইন আছে, ব্রিটিশ ল, ব্রিটিশের আইন চলে বাংলাদেশে, যেটা ডক্টর কামাল হোসেন প্রণয়ন করেছিলেন। এই দুইটা আইনে খুনির সাজা এক। যদি বিনা কারণে কেউ কাউকে খুন করে, অনেক সময় ভুলেও একজনের হাতে আরেকজন খুন হয়ে যেতে পারে। কিভাবে? আপনার সঙ্গে বন্ধুর তর্ক হচ্ছে, মহব্বতের তর্ক হয় না? ধাক্কা দেয়, এ বুকে একটু ছোট্ট করে ঘুষি দেয়, এমনি দুষ্টুমি করে, সবাই করে, সব বন্ধু বান্ধব করে, আমরাও করি, বড় হুজুররাও করে। কিন্তু কোনো কারণে ধাক্কাটা একটু জোরে লাগছে বুকে, এবং একটু এমন জায়গায় লেগেছে সাথে সাথে তার দম বন্ধ হয়ে গেছে, মরে গেছে। এই খুনের সাজা হবে না? কথা বুঝতে হবে। যেটা প্রপার খুনি, সে খুন করছে, সে সন্ত্রাসী হতে পারে, টাকার জন্য খুন করতে পারে, রাজনৈতিক প্রতিহিংসায় খুন করতে পারে,
ভাড়াটিয়া খুনি হতে পারে। এই ধরনের খুনের সাজা বাংলাদেশের আইন এবং শরীয়তে এক। কি সেটা? খুনিকে ফাঁসি দেওয়া। খুনিকে একজন মানুষকে কয়বার ফাঁসি দেওয়া যাবে? জোরে বলেন। একবার। একবার ফাঁসি হবে কয়টা খুনের বদলে? একটা। একজন খুনি 10টা খুন করছে, কয়টা? তার একটা খুনের বদলে একটা ফাঁসি হয়ে গেল, বাকি রইল কয়টা? তারে কি আর ফাঁসি দেওয়া সম্ভব? দরকার তো 10টা ফাঁসি দেওয়া, কিন্তু একজনকে কয়টা ফাঁসি দেওয়া যায়? একটা ফাঁসি দেওয়া যায়। এখন এই যে বাকি 9 জন আছে যাদেরকে খুন করছে, এরা কি বিচার পাবে না? এই বিচার হবে কিয়ামতের ময়দানে। 2 নাম্বার বলেছিলাম, উদাহরণ পরে, বাকিটা পরে বলছি। ইনসাফ প্রতিষ্ঠার জন্য পরকাল। আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার। ক্ষুদ্র প্রাণী পিঁপড়া জুলুমের শিকার হবে আর বিচার না পেয়ে মরে যাবে, এটা হতেই পারে না। আল্লাহ এটা চান না। আল্লাহ পিঁপড়ার প্রতিও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এজন্য পরকাল। কিভাবে? আমরা জানি কিয়ামতে হাসরের ময়দানে জিন আর ইনসান উঠবে। কারা উঠবে? মানে জিন আর মানুষ। আসলে না, কিয়ামতে সব প্রাণী উঠবে। কি কারণে? ইনসাফ, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার জন্য। দুনিয়ায় একটা প্রাণী আছে, কুকুর। শক্তিশালী কুকুর কোন দুর্বল কুকুরকে যদি সামনে পায়, দুর্বল কুকুরের কোনো দোষ লাগে না, অন্যায় লাগে না। বিনা কারণে 2 মাইল দৌড়াইয়া হলেও ওই কুকুরকে কামড় দেয়। এই খাসলতটা আসতে বলেন কেন? আরো জোরে। কোন মানুষের মধ্যে এই খাসলত দেখলে ও দেখতে মানুষ, চরিত্র কুকুরের। গরিবের উপরে হামলা করা, শক্তি পাওয়ার পরে দুর্বলের জমি দখল করা, বাড়ি ঘর ছাড়া করা, এটা কুকুরের খাসলত। কার খাসলত? আর জোরে বলেন। রিকশায় উঠছেন, গন্তব্যে পৌঁছার পরে রিকশাওয়ালা বলল, ভাই ভাড়া হবে 20 টাকা। এখন কি ডাকে? কথা কয় না। কই বইলাই? কোন কালের তুমি আমার মায়ের ভাই হইলে এটা কবে? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই, আর ভাইয়ের চাইতে সম্পর্ক এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। অথচ তুমি মামা বানাই দিলা। মামা বলবেন আর করবেন? কথা বলেন। মামা বলবেন? কি বলবেন? জোরে ভাই। রিকশাওয়ালা বললো, ভাই 20 টাকা ভাড়া। আপনি ধমক দিলেন। আহা, এগুলো কি হচ্ছে এখানে? আপনি ধমক দিলেন, তুই আমার চিনস? এই একদল মানুষ আছে দেখবেন, আমার চেনা আমি কে, এই দাপট দেখায়, নিজের দাপট না। এর দুলাভাই আছে, এর খালু আছে, এর প্রিয় অভিভাবক আছে, এদের দাপট দেখায়। এগুলো মানুষের খাসলত নয়। কিসের খাসলত? আমার কাছে যদি কেউ বলে, ভাই আপনি আমার চেনেন, আপনারা বেশি কিছু চেনা তো দরকার নাই। আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল রহিম, শেখ। আরে বলে না। আমার গত কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসার মাহফিল হয়েছে, তো ধর্মমন্ত্রী গেছিলেন, আফামা খালিদ সাহেব। উনি যেহেতু গেছেন, প্রশাসনের বহু লোকজন গেছে, মেহমানদারি চলতেছে। আমি একটু দেখা করতে গেছি, মেহমানদারি ঠিক আছে কিনা। অফিসার একজন বললেন, হুজুর আপনারা পাইছি ভালো, যে একটা জানার বিষয় কি, হুজুরা কি এক হইতে পারে না? আমি বলছি হবে না কেন? করেন কেন?
হুজুররা এক হবে এই আশা আপনি কেন করতেছেন? মানুষ বাস্তবতা বাইরে আশা করে বলে হতাশ হয়। বলল দিনের স্বার্থে তো সবাই মিলতে পারে, দিনের স্বার্থ যাদের আছে তারা মিল আছে, তাকে মেলার জন্য পিঠাপিঠি লাগে না। আর যাকে দিনের স্বার্থ নেই ও পিঠেও মিলান দেব না, পিঠার তো সোজা। তা তো মিলতে চান কেন? মিলানোর দরকার কি? মিলবে না, বউ শাশুড়ি জীবনেও মিলবে না। তুমি কেন আশা করো তোমার বউকে তোমার মা মেয়ের মতো ভাববে? বৃথা আশা করা। তুমি কেন আশা করো তোমার বউ তোমার মাকে মা মনে করবে? বৃথা আশা। এই আশা করো না, যেইটা শতের মধ্যে 5টাও পাওয়া যায় না সেই আশা করে বসে। আর হুজুররাও এই ওয়াজ করে আধা ঘন্টা টাইম শেষ করে দেয়, কোনো দরকার নাই। তুমি যদি পুরুষ হও, বাস্তবতা মেনে মা আর স্ত্রীর মাঝে দাঁড়াও। কি করবা দাঁড়াইয়া? থিমটা মনে রাখে। আমি কিন্তু এমনিতে আজকে প্রায় 1 সপ্তাহ অনেক অসুস্থ। আজকে ফার্স্ট এই কথা ক্লিয়ার হচ্ছে। গলা দিয়ে এতদিন কথাই বের হয় না। জোরে কথা বলে দেখবেন আমার গলা আটকে গেছে। তাই সুত্তুরের আশা আজকে করেন না। তাই এই শুনছে দেখছেন আজকে সুর ছাড়া কথা বলার কথা ছিল, গত বছর হয়ে গেছিলাম বা চলতো আরো ছিল রেখে গেছিলাম। দেখছনি মাশাআল্লাহ। আচ্ছা ওগুলো বলবো, তাহলে এই কথাটা শেষ করে গতবারের বয়ানই শেষ করবো। মাশাআল্লাহ। তাহলে আজকে শুধু সিজার কথা না, আজকে পুরো বয়ানই সিজার হবে। সব জায়গায় সিজার করে আজকে। আচ্ছা কি বলতেছিলাম? মাঝে দাঁড়াবেন, থিম মনে রাখবেন। একদিকে কে আছেন? কে আছেন? আর একদিকে বউ। মা যদি তোমার বিবির ব্যাপারে নালিশ দেন, দেবেনি। 100-র মধ্যে 2 জন মা যদি এমন পাওয়া যায় নালিশ দেন না, এটা অস্বাভাবিক। সোজা কথা, এটা কি অস্বাভাবিক? এবং আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া। মা নালিশ দিলে আপনি যদি দেখেন মায়ের নালিশটা ঠিক না, মা মানুষ তো ভুল নালিশ তো দিতেই পারেন, আপনি মাকে বুঝাইতেও যাবেন না যে মা আপনার নালিশ ঠিক না, এটা বুঝাইতে যাবেন না। মাকে বলবেন আচ্ছা মা আমি দেখতেছি, আপনি চিন্তা করেন না, আমি আপনার অসম্মান হতে দেব না। একটু কথায় আপনার মা খুশি না দেবেন জোরে। আর একদিকে আছে কে? আপনার মা বাবা ভাই বোনের বিরুদ্ধে কিছু বলতে শুরু করছে, সাথে সাথে চুপ করাই দেবেন। মায়েরটা শুনছেন, এটা শোনা যাবে না, বুঝতেছেন না? বউয়েরটা তোমার কোনো অধিকার নাই আমার মা বাবার ব্যাপারে, আমি তাদের সন্তান, আমার কাছে আমার মা বাবার নালিশ আসবে, এটা হতেই পারে না। এরপর বিবিকে সান্ত্বনা দেবেন, বিবি অন্য পরিবেশ থেকে আমার ঘরে আসছ, আমার পুরো সংসারটা তুমি সাজায় রাখছ, আমার অসুস্থতায় তুমি পাশে থাকো। মা দোয়া করেন, ঠিক আছে। বিয়ের পর স্বামীর খেদমত বিবি করে, কে করে? এমনকি আমি খাইতে না পারলে তুমি খাওয়াই দাও। মা দেখতে এলে মাও খাওয়ান, কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন, আর তুমি 3 অক্ট খাওয়াই দাও। আমার সুখী দুঃখী তুমি, রাত 3টায় মন চাইছে আমার একটু চা খাইতে, তোমারে বলছি তোমার চোখে প্রচন্ড ঘুম, বিরক্ত হও নাই, চা বানাই দিছ। তুমি আমার কাছে গুরুত্বের জায়গায় আছো। আমার মা বাবা বয়স হয়ে গেছে, তাদেরকে কষ্ট দিও না মৃত্যুর আগে। তাদের ব্যাপারে তুমি কিছু বললে আমি কষ্ট পাবো। আপনি যদি বিবিকে একটু কথা বুঝায় বলেন, ও যদি মানুষ হয় আপনার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যাবে। এরপর একদিন কি করবেন? বাজার থেকে একটা গোলাপ কিনবেন, সুন্নত। এটা আর একদিন গতবার মনে বলছিলাম, সুন্নত। গোলাপ কিনে নিয়ে যাবেন, ফুলটা দিবেন। ধরো একটা ফুল আনছি সুন্নত বলে, এমনি
কথা এমনি পুরো রোমান্টিক হয়ে যাবে, সেই বিয়ের প্রথম যুগে চলে যাবে। মহিলা মানুষ নিয়ন্ত্রণ করা একদম সহজ, যদি আপনার ভিতরে ভালো একটা মন থাকে আর ভালোবাসা থাকে। মেয়েরা ভালোবাসা চায়, সম্পদ চায় না, কয় না টাকার পাগল, আর হুদা কথা। ভালোবাসা না পাইলে তখন টাকার জন্য পাগল হয়, একটা নিয়ে থাকতে তো হবে তাকে, কথা কয় না। ভালোবাসাও পাবে না, টাকাও পাবে না, এটা তো হতে পারে না। আপনি ভালোবেসে দেখেন, আপনার বিবি আপনার জন্য জান কোরবান করে দেবে। মাঝে মাঝে একটু চকলেট নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন, মার জন্য তো নেবেনই, বিবির জন্য স্পেশাল করে যেদিন নেবেন একটা মিষ্টি নিয়ে যাবেন, সাথে আর একটা আপনার জন্য, ছেলে মেয়ের জন্য নাও দিন। তাকে বুঝাবেন তুমি আমার কাছে আলাদা, সবার জন্য নিয়ে বিবি এটা তোমার, এই তোমার, এটা কিন্তু আলাদা হলো না, এটা সবার সাথে হলো, কথা কয় না। কিন্তু একদিন নিয়ে যাবেন তার জন্য আলাদা। ছেলে মেয়েটা গিয়ে আজকে তুমি আর আমি, আর কেউ না। খেয়েছে ভাই ভালো চেয়ার দেন, আমি কিন্তু এসে বসে। সময় সুযোগ আছে, বাড়ির ছাদ যদি থাকে, উঠান যদি থাকে, পর্দা দেওয়া থাকে, ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলবেন বউর সাথে। বউ আপনার সাথে পারবে না, তবু আপনি মাঝে মাঝে ইচ্ছে করে ঠকবেন, এটা সুন্নাত। আরে কথা কয় না, এটা কি সুন্নাত? যাই হোক, আপনি অবাস্তবকে আশা করতে গেলেই হতাশ হবেন, অবাস্তবকে আশা করবেন না। পরকালে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন। একটা পিঁপড়া বেইনসাফির শিকার হবে, এটা আল্লাহ সইবেন না। কুকুরের খাসলত নিয়ে কথা বলছিলাম। একজন রিকশাওয়ালাকে ধমক দিচ্ছেন, উনি পাল্টা ধমক দিতে পারে নাই। কেন? আপনার থেকে সে দুর্বল। সে মনে করতেছে উনি পাল্টা ধমক দিলে আপনার হাতের মাইর খাবে। কষ্টটা এখানে জমা হয়ে যায়, কষ্টে বুকটা ব্যথা হয়, আল্লাহর আরো শোকাতে। এইভাবে আপনার চেয়ে দুর্বলকে অন্যায় ভাবে কখনো ধমক দেবেন না। আপনার অধীনস্থ কর্মচারী হলে ভুল করলে ধমক দেওয়া ভিন্ন কথা, আর একজন আপনার কেউ না। আপনি এক রাজনীতি করেন, আর একজন আর এক রাজনীতি করে, ওই রাজনীতি আপনার কাছে দুর্বল, আপনি তার সব চিনায় নিলেন। এগুলো করবেন না। 15 বছরের ইতিহাস থেকে শিক্ষা না নিতে পারলে তোমাকেও পালাবার প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। হিসাবটা সোজা। সংশোধন হওয়ার সুযোগ আল্লাহ বারবার দেন না, শিক্ষা নেওয়ার সুযোগ আল্লাহ বারবার দেন না। বাজারে গিয়া মুরব্বী মানুষ, গরিব মানুষ শাক বিক্রি করে, কলা বিক্রি করে, তরকারি বিক্রি করে, আপনি গিয়ে দরদাম করতেছেন, এটা কত শাকের আটা? বলে বাবা 10 টাকা, না হবে না 5 টাকা। অথচ এই তুমি বিল্ডিং এর কাজ করছো, ফোন দিচ্ছ রসিমিটের দোকানে, ইটের ভাটায়, ভাই আমার 2 গাড়ি ইট লাগবে, 5 টন রড লাগবে, 100 বস্তা সিমেন্ট লাগবে, এটা একটু পাঠায় দেন দ্রুত। মেমোটা দিয়ে একটা ছেলে পাঠাইয়েন। বাড়িতে পৌঁছে গেল, মেমো নিয়ে গেল দোকানের একটা ছেলে, মূল্য 10 লাখ টাকা, টাকার চেক লিখে দিলেন। যেই ছেলেটা নিয়ে গেছে ওকেও টিপস দিলেন 1000 টাকা, দরদাম করলেন না। অথচ গরিবের 10 টাকা থাকে, আপনি দরদাম করতেছেন। মানুষ তো শুধুমাত্র চেহারায় মানুষ হলে হবে না। আমি সব জায়গায় বলি এখন এই কথাটা, এবং এটাও বলি আজকে এই বয়ানে আমার কথা হতে পারে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এটা, এই যে আমাকে দেখেন এটা আমি না, এই যে আপনাকে আমি দেখি এটা আপনিও নন। তাহলে আপনি কে? আপনার পরিচয় কি? আমি কে? আমার পরিচয় কি? ঘরের ভেতরে দরজা বন্ধ করে অন্ধকারে নির্জনে একাকী যেটা করে বেড়াই, ভেবে বেড়াই, দেখে বেড়াই, ওটাই আপনি, ওটাই আমি। বাইরে তো সবাই দরবেশ সেজে বের হয়, পতিতালয়ের বেশ্যাও তো বাইরে বোরকা পরে বের হয়। আরে বাইরে তো সবাই মহারাজা,
বাইরে তো সবাই একেবারে সাদা দিলের মানুষ, বাইরে তো সবাই বড় দরবেশ মানুষ, কিন্তু মূল পরিচয়টা যখন আমি একা থাকি, রাত গভীর অন্ধকার, আমার হাতে মোবাইল, কি দেখছি, কার সাথে কথা বলছি, কি ভাবছি, কি লিখে রাখছি, মেসেঞ্জারে কার সাথে কি ষড়যন্ত্র করছি, এইটাই আমার আসল পরিচয়। তাহলে করণীয় কি? অন্যের সমালোচনা বাদ দাও, প্রথম কথা। দ্বিতীয় কথা, কি করবা তাহলে? প্রতিদিন ঘুমের আগে আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়াইলে ভিতরে একজনকে দেখা যাবে। কিসের ভিতরে? আয়নার ভিতরে একজন দেখা যাবে। তাকে প্রশ্ন করো, তোমার কাঠ গড়ায় তাকে দাঁড় করাও। কথা বুঝতেছেন? কি বলতেছি বুঝতেছেন? আয়নার সামনে দাঁড়াইলে ভিতরে একজনকে দেখা যাবে, তাকে তোমার কাঠ গড়ায় দাঁড় করাও। এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুল খালেক, আজকের ফজরের নামাজের অবস্থা কি? হে আব্দুল্লাহ, বের হয়ে যে দোকানে গেলা, চা দোকানে বসলা। এখন বাংলাদেশে আর ফতুয়া বিভাগ লাগে না, সব ফতুয়া চলে চা দোকানে। কোথায় চলে? চা দোকানের যত ফতুয়া সব হইল ভেজাল লাগাই না ফতুয়া, হুজুরকে বিরুদ্ধে ফতুয়া। তুমি যে দোকানে বসে এই সমালোচনা করেছিলা, ঠিক করেছ? তুমি যে মিথ্যা বলেছিলা, ঠিক করেছ? অমুক মুরব্বীকে ধমক দিয়েছ, ঠিক করেছ? অমুক গরিবকে হায় হায়, এই আশেপাশে বিড়ি খাইকে দেন, সর্বনাশ হয়ে গেছে। বসতেই পারবো না, কোনোভাবেই এইটা আমি একদম নিতে পারি না। দমকায়েন না, দূরে সরাই দেন, দূরে যায়, এখান থেকে দেখুন, তবু সমস্যা নেই। আজকে সারাদিন তোমার কর্মলিপি এই এটা কি করলে তুমি? তুমি যদি মানুষ হয়ে থাকো, অন্যায় করে থাকে, তোমাকে এই অন্যায় ঘুমোতে দেবে না। যে মানুষ, তাকে অন্যায় ঘুমাইতে দেয় না, বিছানায় শুয়ে এপিঠ ওপিঠ, এপিঠ ওপিঠ, আহ কি করলাম, আহ কি করলাম, আমি মানুষ, আমি কিভাবে আমার চেয়ে বয়সে মুরব্বী একজনকে ধমকাইলাম, এটা আমি ঠিক করি নাই। এটা যদি আপনি মানুষ হন, আপনার অবস্থা এটা হবে। অমানুষ হলে আপনি নিশ্চিন্তায় ঘুমাতে পারবেন। আয়নার ভিতরে কাকে দেখা যায়? কথা বলে না? এই নিজেকে নিজের কাজ করায় দাঁড় করান, আপনি দেখবেন আপনার অন্যায় আর অনীতির কোন শেষ নাই। অন্যের সমালোচনা করেন কোন সময়? অন্যায় মানুষকে ঘুমাইতে দেয় না, যদি সে মানুষ হয়। আর যখন আপনার ভিতরে অন্যায়ের এই পরিতাপ, অনুতাপ চলে আসবে, আফসোস চলে আসবে, এইটার দাম আল্লাহর কাছে কত। এক আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়েছেন, দেখেন একজন সাধারণ মানুষ, আল্লাহ এ কি হলো, আল্লাহ আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করে দেন। কি একটা দরদ, কি একটা কষ্ট, শুধু চিৎকার করতেছেন। আল্লাহ বললেন, বাবা একটু শান্ত হও। কি হয়েছে তোমার? হুজুর, বহু বছর পর্যন্ত আপনাদের জবানে তাকবীরে উলার ফজিলত শুনে তাকবীরে উলা সহকারে নামাজ পড়ি, তাকবীরে উলা আমার কাদা হয় না, আজকে আমার তাকবীরে উলা ছুটে গেছে। হুজুর বললেন, তোমার সাথে আমি একটা সওদা করতে চাই। কি করতে চাই? বলে, হুজুর কি? বলে, আমার জীবনের যত তাকবীরে উলা আছে, মৃত্যু পর্যন্ত যত তাকবীরে উলা হবে, সব আমি তোমাকে দিতে চাই। তোমার এই শব্দটা আমি নিতে চাই, দেবা? সাধারণ ব্যক্তি অবাক, কৌতূহল বেড়ে গেল। হুজুর, আপনার মতো মানুষের একটা সিজদা আর আমার সারা জীবনের ইবাদত এক হবে না, কারণ আলেমের ইবাদতের সম্মান অনেক উঁচু মানের। আপনার তাকবীরুল আমাকে দিয়া আমার আঁখ নেবেন কেন? হুজুর বললেন, সারা জীবনের তাকবীরুল্লাহর কাছে তোমার এই শব্দের কাছে, আফসোসের কাছে তাকবীরুল্লাহ কিছুই না। এখন আরেকটা কথা মুখস্থ করেন, যে গুনাহ করে সে খারাপ মানুষ। যে গুনাহ করে সে, বলেন, যে গুনাহ করে সে
যে ন্যাক আমল করে সে ভালো মানুষ, যে ন্যাক আমল করে সে, আর যে গুনাহ করে তওবা করে সে আরো ভালো মানুষ, যে গুনাহ করে অনুতপ্ত হয় সে আরো ভালো মানুষ। কিয়ামতের ময়দানে দুর্বল কুকুরটা আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমাকে কামড়াইছে, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ বলবেন, কামড় কয়টা দিছে? দুইটা। দাঁত ঢুকছে? একটা ঢুকছে। রক্ত বের হয়েছে? এত ফোঁটা বের হয়েছে। কত দূর দৌড়েছিল? 2 মাইল ধাওয়া করছে। এত তো আল্লাহ জিজ্ঞেস করবেন না, আপনাদের বোঝার জন্য বলতেছি। আল্লাহ দুনিয়ার দুর্বল কুকুরকে দুনিয়ার শক্তিশালীটার মতো ওখানে বানিয়ে দেবেন, আর দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওকে দুর্বল বানিয়ে দেবেন। দুনিয়ায় যতটুক শক্তি ছিল দুর্বলকে ঠিক ততটুক শক্তি দেবেন, চাওয়া চাওয়া করে দেবেন। দুনিয়ায় যতটুক দুর্বল ছিল ওখানে ততটুক দুর্বল করে দেবেন। কত বড় ইনসাফদান! এবার দুনিয়ার দুর্বলটাকে পরকালে আল্লাহ বলবেন, ওরে দৌড়ে নিবে, খবরদার, তোরে যেই কয় কদম দৌড়ে কামড় দিছে ওই কয় কদম দৌড়ে কামড় দিবি। তোরে যেখানে যেখানে কামড় দিছিল তুইও সেই সেই জায়গায় কামড় দিবি। যতটুক ব্যথা পাইছিলি ও যেন তার থেকে ব্যথা বেশি না পায়। বাস কামড় দিছে, প্রতিশোধ শেষ। আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। এটা হলো প্রাণীর বিচার। এবার মানুষ, ওই খুনি কাতেল দাঁড়াবে, মাকতুল পাশে এসে দাঁড়িয়ে যাবে। সব যাদেরকে খুন করা হয়েছে মাকতুল দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমার ছোট ছোট ছেলে মেয়ে এতিম হয়ে গেছে, আমার স্ত্রীকে বিধবা করেছে, আল্লাহ আমার অনেক ক্ষতি করেছে, আমি আজকের বিচার চাই। তাহলে আল্লাহ কি বলবেন? যে তুই ওরে খুন করে আলা। পরকালে মানুষের বিচার এভাবে হবে না। আল্লাহ কাতেলকে বলবেন, খুনিকে বলবেন, এক খুন পরিমাণ এত ন্যাক দেওয়া লাগবে, ন্যাক দিয়ে দে, যদি থাকে দেবে। দ্বিতীয় জন আসবে, ন্যাক দে। তৃতীয় জন আসবে, ন্যাক নাই, দুইজনই সব লইয়া গেছে, একজনই সব লইয়া গেছে। এবার বলবেন, মাকতুল যাকে খুন করছিলি তার গুনাহ তোর আমল নামায় নে। এই খুনি পুরা নেক থেকে খালি হইয়া গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ বলবেন, জাহান্নামে চলে যাও। এটা হলো মানুষের বিচার। একজনের কাছে টাকা পাবেন, দিতে চান না, এসে বলল, ভাই জীবনে আমি ওরা খেলা করি নাই, করবো না, টাকা দাও। আপনি বললেন, ভাই সদগায় কি বলে, কর্জে হাসানায় দানের চাইতেও সব বেশি জানি, কিন্তু সম্পর্ক নষ্ট হয়, আমি টাকা দিতে পারবো না। পরে আপনার বউ পাঠাইছেন তার কাছে, তার বউয়ের কাছে, কারণ কানের কাছে যে থাকে মানুষ তার কথা বেশি শোনে, এই জন্য মানুষ বউয়ের কথা বেশি শোনে। ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, জজের কাছে যাবেন, দেখবেন মানুষ ম্যানেজ করে কারে, পিয়ন রে, দারোয়ান রে, ড্রাইভার। নাইলে দারোয়ানের 10 টাকা ঢাকায় বাড়ি হয় কি এমনি এমনি। যাক, আপনি বউ বলার পরে চিন্তা করলেন, ঠিক আছে 10,000 টাকাই তো দাও, দিয়া দিলেন। 1 সপ্তাহ পরে দেবে। 1 সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। এখন আপনাকে দেখলে আর এক পথ দেওয়া যায়, হঠাৎ সামনে বসে, ভাই টাকাটা দেবেন না? না ভাই, টাকা দিয়ে করবেন কি? আপনার টাকা হ্যাঁ করবেন, আছে না নেই? এত টাকা টাকা করেন কেন? আমরা টাকা মেরে খাচ্ছি নাকি? এলাকা ছেড়ে যেতে খাচ্ছি নাকি? এমন অপদার্থ আছে না নাই? আরো করে বলে, এখন আপনি দৌড়াইতে দৌড়াইতে টাকা আর পাইলেন না, জোতার তলি ক্ষয় হয়ে গেল, আপনি মারা গেছেন। আপনি টাকাটা প্রাপ্য ছিলেন না, পাইলেন না তো দুনিয়ায়। এইভাবেই থাকবে কিয়ামতে, এটা আপনাকে দেওয়া হবে। পরকালের জন্য, দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য, দুনিয়ার ভালো কর্মের ফল ভোগ করার জন্য পরকালের জান্নাত, দুনিয়ার মন্দ কর্মের ফল হিসেবে পরকালে দেওয়া হবে জাহান্নাম। জান্নাত কি জিনিস? শান্তির বালাখানা। কেমন শান্তি? সারা দুনিয়ার সুখ শান্তি এক জায়গায় করলে জান্নাতের এক জায়গা শান্তির সমান হবে না। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? জোরে বলেন না।
হাউজে কাউসার কি এ ব্যাপারে একদিন আলোচনা করেছি। আজকে হাউজে কাউসারের পরিচয় দেব না, হাউজে কাউসারের গুরুত্বটা কি সেটা দেখেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ইসরাফিলের যা যা কাজ সব শেষ। বালাগঞ্জের মানুষ বালাগঞ্জে উঠবে, সিলেটের মানুষ সিলেটে উঠবে। হাসরের ময়দান কায়েম হবে কোথায়? গত কয়েকদিন আগে স্বাধীন হয়েছে কোন দেশ হইতে পারে? সিরিয়া, শাম। আমার রাসূল বারবার ইশারা করেছেন এখানে হাসরের ময়দান হবে। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে যার যার আমল অনুযায়ী সব তো হাসরের ময়দানে যেতে হবে। আমল অনুযায়ী কেউ কেউ সাওয়ারিতে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে পৌঁছে যাবে, কেউ কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ কেউ হামাগুড়ি খেতে খেতে যাবে। আর একদল মানুষের পা থাকবে উপরে, এই নিজের মুখমণ্ডল মাটির মধ্যে এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া টেনে হেসড়ে চোখ অন্ধ হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। কষ্ট করতে করতে হাসরের ময়দানে গিয়া পুষবে। বিজ্ঞানীরা বলেন সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে, 12টা মুখ বন্ধ, একটা মাত্র মুখ খোলা। ওই এক মুখ দিয়া যে আগুন বের হয় সেটা উপরের দিকে যায়, মানুষের দিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতা ওই আগুনের উপরে নিয়মিত পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রে তাপ সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেক মানুষের সর্বোচ্চ বেশি থেকে বেশি 1 মাইল উপরে এসে পড়বে। 12টা মুখ বন্ধ থাকবে না, সব মুখগুলো খোলা থাকবে। মনের ভুলেও একজন ফেরেশতা 1 ফোঁটা পানিও ঢালবে না, বরং আল্লাহ বলে দিবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়ায় ওলামায়ে কেরাম তো বুঝাইল, নবীরা বুঝাইলেন, কত আলেম তবলিগওয়ালারা 3 মাসে এত বুঝাইলেন। এরপরও আমার দিন মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই। যত তাপ আছে ছেড়ে দে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত গরম, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। বিচার কাজ শুরু হওয়ার আগে কমপক্ষে 40 মতান্তরে 40,000 বছর, 40 বছর মতান্তরে 40,000 বছর হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে। ওই সময়টা মানুষ ঘামতে ঘামতে হাসরের ময়দানে আমল অনুযায়ী কারো পায়ের টাকনু বিরাট গোড়ালি পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবন্ত থাকবে, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো গলা পর্যন্ত। আর এক দল নাফরমান ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আর সবাই আল্লাহর আরশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করবে, বিচার কাজ এখনো শুরু কেন হয় না। তারা মনে করবে কিয়ামতের ময়দানে তো কঠিন এক পরিস্থিতি তৈরি হবে। তারা মনে করবে বিচার হইয়া গেলেই বুঝি বেঁচে গেলাম। কিন্তু এত সহজ নয়। বিচারের ময়দানের এই শাস্তি, এই কঠিন ভয়াবহতা তো সামান্য। যার যার চিন্তায় শুধু পাগল পাড়া হয়ে ঘুরবে, নবীরা পর্যন্ত পাগল পাড়া হয়ে ঘুরবে। কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো সামনে উপকারও আসবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر
কেয়ামতের ময়দান পরিস্থিতি এত ঘোলাতে হবে, সন্তানকে মা বাবা দেখলে সন্তান নিয়ে ফিরে পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। বরং স্বামী স্ত্রী যদি দেখা হয়ে যায়, যেই বিবিকে নিয়ে সারা জীবন একই বিছানায় কাটাইলাম, ওই বিবি তোমাকে দেখে বলবে আমার তো বিয়েই হয় নাই। কিয়ামতের ময়দান নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিয়া কাঁদবেন আর দৌড়াবেন। নবীদের কাছে অনেক উম্মতরা যাবে, সাধারণ মানুষ যাবে, বলবে তোমরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। একজন মাত্র ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবে। কঠিন পরিস্থিতি হাসরের ময়দান। 40 বছর অপেক্ষা, 40 বছর পাঠ। এটা দুনিয়ার 40 না, পরকালে একদিন দুনিয়ার 50,000 বছর। পরকালের গণনার 40 বছর অপেক্ষার পর একদল ফেরেশতা গিয়ে রাসূলকে বলবেন, হুজুর আপনার মাথা সেজদা থেকে উঠান, আল্লাহ জানতে চাইছেন আপনি কি চান। রাসূল আমার মাথা উঠায় বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আপনি গ্রহণ করবেন আজকের এই কঠিন দিনে। আল্লাহ বলবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি কি চান। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ উম্মতেরা বড় কষ্ট পায়, বিচার কাজ শুরু হোক। আল্লাহ বলবেন সুপারিশ মানা হলো, বিচার এখনই শুরু হবে। হাবিবা আমার, আপনি হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ান, আপনার উম্মতকে আপনার যাকে মনে চায় আমার আরশের ছায়ার নিচে জায়গা দেন, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করা দেন। একবার যদি পান করে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিলেন, উম্মতেরা দুনিয়ায় আমার দেখো নাই, বালাগঞ্জে আমার কথা শুনে মোহাব্বত বাড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছ, টাকা নাই পয়সা নাই, রওজায় সালাম দিতে পারিস নাই। এ উম্মত, ইন্তেকালের পর সব নবীর আসমানে গিয়েছিল, আমি নবী আসমানে যাই নাই। উম্মতের মায়ায় রওজায় আমার রাসূল এখনো জিন্দা নবী সশরীরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া উসকি পয়দা इससे उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। প্রাণের ভাই আমার, নবীজির আহ্বান পাইয়া উম্মতগুলো দৌড় দিবে হুমড়ি খাইয়া, কার আগে কে যাইতে পারে। কিন্তু মাঝে মাঝে বেশিরভাগ উম্মতকে ফেরেশতারা বাধা দেবেন, এই কই যাও, ধমক দিয়া বলবেন দাঁড়া এখানে, রাসূলের সামনে যাওয়ার কোনো অধিকার নাই। বাধা প্রাপ্তরা চিৎকার দেবেন, ও আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতা বাধা দিও না, বাধা দিও না, আমার উম্মতরে আসতে দাও।
ফেরেশতা জবাব দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো জানা নাই আপনার ইন্তেকালের পর আপনার এই উম্মতেরা সুন্নাতের গুরুত্ব দেয় নাই, টুপি নিয়ে ফতুয়া দিছে, টুপি কি মাথায় দেওয়া লাগে নাকি? দাড়ি নিয়ে ফতুয়া দিছে, দাড়ির কোনো গুরুত্ব ওদের কাছে ছিল না। দস্তরখান দিছে, খানা খাওয়া লাগে জানতো না, ইস্তেঞ্জায় ঢোকার দোয়া জানতো না, বের হওয়ার দোয়া জানতো না, মসজিদের দোয়া জানতো না, বাজারে যাওয়ার দোয়া জানতো না, ঘুমের দোয়া জানতো না, জাগবার দোয়া জানতো না, আপনার নামে দরুদ পড়তো না, বরং ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে গিয়া টাকা খুয়াইছে, মারামারি করছে, জেল খাচ্ছে। কথা হয় না? কিসের মুসলমান বেটা তুই? আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, हम सिराते मुस्तफा दर तमामी हालों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबियाती आए पेशार। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের আদর্শ। কে বলছেন? আল্লাহর কথা ভালো লাগে না? আল্লাহর কথা ভালো লাগে না? বাজারে গেলে মাছ ভালোটা না পচাটা? তরু তরকারি পচাটা না ভালোটা? বাজারে গিয়া কম দামের জিনিস কিনলেও বলি টাকা কম কিন্তু প্রোডাক্ট ভালোটা দিও। তাহলে আদর্শের ক্ষেত্রে যেটা আল্লাহ বলে দিলেন, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। এরপরেও তুমি আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের নেতার পিছে দৌড়াও, বিনা কারণে, কোনো কারণ নাই। ফেসবুকে হুদাহুদি নেতার ছবি দিয়ে লেখে প্রিয় অভিভাবক, কোনো দরকার নাই, কোনো অনুষ্ঠান নাই, কিচ্ছু নাই, হুদাহুদি। আর যদি কোনো একটার জন্মদিন আয়, উড়াইয়া লায় ফেসবুক। আমার রাসূলের অবমাননা হইলে তোমাকে যদি বলি, ভাই চলো একটা প্রতিবাদ করি, আমরা তো জিহাদ করতে পারবো না, আমাদের ক্ষেত্র নাই, আমাদের শক্তিতে আছে একটা মিছিল দেওয়া, একটা প্রতিবাদ করা, চলো বলে আমার দলীয় সিদ্ধান্ত আসে না, যত দলের সাথে তো জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে নেতারে দেখাইয়া কর্মী করে বলবে, ওই নেতা যেদিকে তোরা সেদিকে, নেতা যেদিকে কর্মী সেদিকে। এখন তুমি যদি নেতা আল্লাহরে চলো, কয় নাম্বার জান্নাত আর জাহান্নামে যাবে তুমি আমার থেকে ভালো জানো। কথা কয় না? কারণ তোমার নেতায় মামলা বাণিজ্য দিয়া ফেসিবাদ থেকে টাকা খাইয়া রাস্তায় উঠাইছে, এটা তুমি জানো। আরে কথা কয় না? তুমি ভালো করে জানো। প্রস্তুত থাকো, তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় মুখোমুখি হব। প্রাণের ভাই আমার, রাসূলের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে না, কষ্ট পাও না, প্রতিবাদের কথা উঠলে বলো এটা হুজুরদের কাজ, আলহামদুলিল্লাহ হুজুররাই জান্নাতে যাবে, তোমাদের দরকার নাই। কিন্তু তোমার দলের নেতার বিরুদ্ধে বললে স্টেজই গুতাবি, তাই একটা দিকে মারে। হ্যাঁ, ওরে খেমটা, এই বাংলাদেশে কেউ বুঝে নাই পতন হবে, বুঝি নাই। কথা বলে না? আর না, আন্দোলনের নাম ছিল পোলাপান নেই। বাংলাদেশ সবচেয়ে কঠিন জায়গা ছিল যাত্রাবাড়ি। এই জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করছি, মাঠে ঘরে ঘুরে না। তখনও বুঝি নাই যে এই আন্দোলন সাকসেস হবে। ধৈর্য নিছি, এটা কেমনে সাকসেস হবে? এই নেট বন্ধ করে দেয়, এই কারণ বন্ধ, এই ওয়াইফ বের বন্ধ, সব বন্ধ। কেমনে কি? পাসপোর্ট কপি দিয়ে দিচ্ছি। আরে ভাই, বাঁচার চেষ্টা করা লাগবে না? যদি ফেল হইতো আমাদের এই আন্দোলন, আজকে বস। কিন্তু আল্লাহ জালিমের স্থায়িত্ব রাখেন না, আল্লাহ রাখেন না। শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সবার। প্রাণের ভাই আমার, ফেরেশতা বলবে, হুজুর
আপনার এই উম্মত গুলো আপনার সুন্নত মানে নাই। ওলামায়ে কেরাম এত বুঝাইলেন, তবলিগের মুবাল্লিগরা হাতে পায়ে ধরে তাদেরকে বুঝাইলেন, পীর মাশায়েখরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বয়ান করে বুঝাইছে, কিন্তু মানে নাই। আমার রাসূল বুকে কষ্ট নিয়ে বলবেন, সোহকান তোরা দূর হ, তোরা আমার উম্মত না। রাসূল যদি তারাইয়া দেন কি জান্নাত? আরে কথা বলে জান্নাত। সাবধান হও ভাই, সাবধান হও। রাসূলের আদর্শের বাইরে কোনো সুযোগ নাই। মুসলমান, তুমি যদি রাসূলের উম্মতি দাবি করার কিয়ামতের ময়দানে সুপারিশ চাও, চেষ্টা করো। এখনো মারা যাইতে পারে। এই যে কথা বলতেছি না, এখন এখানে পড়ে যেতে পারে। যে ভারতের এক আলেম আসতেন, আল্লামা সোহরাব আলী কাসিমি রাহিমাহুল্লাহ, এই কয়দিন আগে ওযু করে বসছে, আসতে পড়ে। খুব ভালো আলোচক ছিলেন, ভালো আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। মানুষ কখন মারা যাবে কে জানে। এবার তোর মনে ছিল না, তারাও বলে নাই আগামীতে ইনশাআল্লাহ এত দূরে আর মাহফিল আমি এমনও দিই না, আমি জানতাম না। আমার এরাও কইছে আধা ঘন্টার পর, কি আর আমার 2 ঘন্টা লাগবে আসতেছে না। এরকম যেমন ইনশাআল্লাহ এসার পরে বয়ানে বলছে, দাওয়াত আবার দেবেন নাকি? ও দেবে। আমি মাহফিল দিচ্ছি সাইরা, কথা বুঝছেন? এই 2-1টা মাহফিল আমি না করে পারতেছি না, অসুস্থ থেকে অনেক দূর, মানে এত দূরে তবু আসতে হয়েছে। কি এটা কি লাগবে না কোন? আচ্ছা যান, আমি মেয়ে মানুষ ভালাই দেবেন আপনারা? আচ্ছা, আমার একজন এর কিন্তু এটা নাই, এটা শুধু বুঝছে এই কোনটা চলবে না। ঠিক আছে, আমি শেষ করে দিতেছি, গাড়ি আসবে। শোনেন, আগামীতে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি চেষ্টা করবো এসা এখানে পড়া, এবং এসার পর থেকে 10টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা এক বয়ান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ। তো ওই সময় তো সুযোগ পাবো কথা বলার, মনে করাই দিলে এই আলোচনা থেকে শুরু হবে। আর গত বছর যত ছিল ওইটা এখন বইলা দিই, মানে আমি যদি ওইটাই শুরু করতে পারতাম তাহলে একটু মজা বেশি পাইতেন। এখন এটা এখানে না রাখলে গত বছরটা পূর্ণ হচ্ছে না। আমার এখন মনে পড়ছে, আমি আপনাদের বলে গেছিলাম মনে রাখতে, কিন্তু আপনারা এটা মনে রাখছেন। এইটা শেষ করে দিই একটু, আল্লাহ ভরসা, আল্লাহ টাইম লম্বা করে দিব। ওই যে আমার ঘড়িতে 11 বলবো, সংক্ষেপে বলি সিজার শুনি। আচ্ছা, সিজারের যে ব্যাপার, আল্লাহর রাসূল গর্ব করবেন কোন বিষয়? তার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন জুমা কম বানাইতে। কি কারণে? ঈদগাহ কম। মনে করেন এই বালাগঞ্জে যদি বড় একটা ঈদগাহ থাকে, বালাগঞ্জের সব মানুষ এসে ওই ঈদগাহে নামাজ পড়বে, নামাজ শেষ, পুরা এলাকাটা সুন্নতের সাথে সজ্জিতদের দখলে, যেদিকে তাকাবে টুপি, যেদিকে তাকাবে বগলে যায় নামাজ। এটা দেখা, এটা রাসূলের জন্য গর্বে। কিন্তু এটা ইসলাম বিদ্বেষীরা, এটা বলেছিলাম, ইসলাম বিদ্বেষীরা যত আবিষ্কার করে, এটা দুনিয়ার কল্যাণ আছে ঠিক, তবে প্রত্যেক আবিষ্কারের পিছনে তারা এই পরিকল্পনাটা রাখেই যে এইটার সাথে কিভাবে ইসলামকে ছোট করা যায়, ইসলামকে পরাজিত করা যায়। তারা দেখলো মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই একটা স্লোগান শুরু করলো, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। কথা কয় না? দেন নাই, মুসলমান থামে না। এগো এক একজন 4টা 5টা 10টা পোলাপান। এখন তো হুজুরেও কি সুন্দর, জিগেইলে বয়স দাঁড়িয়ে পেয়েছেন, নাই পোলা কয়টা? কয় আল্লাহ দিলে আছে একজন।
কেউ কেউ দুইজন স্মরণ করে না, দুইজনে স্মরণ করে না বেটা। আমার 6 ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। ওই যে একটা ফুটবল একটা ক্রিকেট টিম রেডি করছে, দরকার বিয়ে 4টা পর্যন্ত করছে। ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, ওরা রিজিক নিয়ে আসে, ওরা রিজিক নিয়ে আসে। আচ্ছা, যখন দেখলো না মুসলিম জনসংখ্যা কমে না, তখন স্লোগান পাল্টায় বলে 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। এরপরে দেখলো না এত কাজ হচ্ছে না, এরপরে চলে এলো সিজার। সিজারের মাধ্যমে সন্তান যদি নেওয়া হয়, বিনিষ্ট করানো হয়, ওই মা সর্বোচ্চ 2টা সন্তান নিতে পারে, রিস্কে আরেকজন পারে, এর বেশি চাইলেও পারে না। এখন বলেন বিনা কারণে কি সিজার করাবেন? কথা বলে না, করাবেন? করাবেন না। বয়ানটা কি ছিল আমার মনে আছে, বয়ানটা ছিল সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব নিয়ে। কারণ সিজারের কথাটা আমার ওখানেই আসে যেখানে সন্তানের প্রতি মা বাবার দায়িত্বের কথা বলে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের মধ্যে 3টা কাজ করা সুন্নাত। 1 নম্বরে সুন্দর দেখে একটা নাম রাখবেন, নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল না। আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, রাসূলের অনেকগুলো নাম আছে, নবীদের নাম আছে, সাহাবীদের নাম আছে, আল্লাহ ওয়ালাদের নাম আছে। এই নামের সঙ্গে মিলাইয়া সুন্দর একটা নাম রাখবেন, অর্থবহ ইসলামিক নাম। 2 নাম্বার, 7 দিনের মধ্যে আপনার যদি তৌফিক থাকে আকিকা দেবেন। 3 নাম্বার, মাথা কামানো, চুল মাথা মুন্ডানো। এরপরে সন্তান যখন কথা বলা শুরু করবে, প্রথমেই সন্তানের ভিতরে জন্মের পরে ডান কানে ইকামত, বাম কানে আযান, এটা তো আছেই। এরপরে সন্তান যখন কথা বলা শুরু করবে, তখন আপনি প্রথমেই তাকে তাওহীদের বীজ অন্তরে ঢুকায়া দেন। চেষ্টা করেন সন্তান দিয়া বলানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান বড় হচ্ছে, সন্তানকে এখন সবচেয়ে বড় সমস্যা মোবাইল। সব মায়েরা অযোগ্য হয়ে গেছে, কাঁদতেছে, মোবাইল দিয়ে বসায় রাখে। কাজ করতে গেছে মায়ের, সন্তানকে মোবাইল দিয়ে বসায় রাখছে। খানা খায় না, সন্তানকে কার্টুন দেখায় খানা খাওয়ায়। তুমি অযোগ্য মা, এটা করেন না। সন্তানের জন্য এখন তো অনেক আর্টিফিশিয়াল খেলনা পাওয়া যায়, কাঠের খেলনা। এই খেলনা কিনে দেন। ছেলে হইলে ছেলেদের রিলেটেড খেলনা কিনেন, মেয়ে হইলে মেয়েদের রিলেটেড খেলনা কিনে দেন। এর মধ্যে যেন কোনো প্রাণীর মূর্তি না থাকে, ছবি না থাকে। আপনার সন্তানকে সময় দেন, সন্তানের সঙ্গে হাসি মশকরা করেন, খেলাধুলা করেন। সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। ও মা, সন্তানের সামনে ঘরে তুমি মাথায় কাপড় ছাড়া থেকো না। কারণ তুমি যেভাবে থাকবা, তোমার সন্তান তোমাকে যেভাবে দেখবে, বাইরের মহিলাদেরকেও ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। এ পর্যন্ত থাক, কারণ না হয় গাড়ি পাবো না। অসুস্থ একটু তো ডিস্টার্ব এবার হয়েই গেছে। আর মেজবা ভাই আমার মিতা মানুষ, খুব আন্তরিক মানুষ। এই যে এতদিন অপেক্ষা করছি, একটু ভুল হয়েছি, ওই মাহফিলটা আর একদিন দিলি ভালো হইতো। কালাম ভাই মাহফিল, আপনারাই সমস্যা, আমার দোষ নেই। আপনারা মিললে করছেন। যাই হোক, আমি এই 2টা বয়ান আগামী বছর ইনশাল্লাহ মোকাম্মল করবো। আমি যেন সুস্থ থাকি, দোয়া করবেন ইনশাআল্লাহ। কারণ যেহেতু যাবো তো অনেক দূরে, গিয়ে আবার কুয়াকাটা যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে ওয়াদা দিয়ে গেলাম। আমার মুখ থেকে জীবনে এই ওয়াদা, আগামী বছর মাহফিল এই ওয়াদাই তো দিই না, এখানে বয়ানের ওয়াদা করে গেলাম ইনশাআল্লাহ। পুরনো টাইম বয়ান হবে, 2টা বিষয় একটার সাথে একটা মিলে যাবে। ওইভাবে ইনশাআল্লাহ বয়ানটা শেষ করবো আগামী বছর ইনশাআল্লাহ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বয়ান তো চলবে না, বয়ান আজকে শেষ। অতএব মুখতাসার দোয়া করো, লম্বা দোয়া করে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার আমার প্রাণের মানুষ।
এইভাবে জুড়ে বসে থাকেন, মনটা ভরে যায়। এই বালাগঞ্জের সব বালা আল্লাহ দূর করে দিন, জোরে বলেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ জান্নাতের ফয়সালা করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাহফিলকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সভাপতি আমার প্রিয় ভাই মিতা, মিসবা ভাই সহ আরো যারা যারা আছে, যুবকরা আছে, তাদের সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। এই বালাগঞ্জের মানুষগুলো দিনকে বড় ভালোবাসে, আপনাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। এই মানুষগুলোর ভালোবাসা আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। ও আল্লাহ, আজকে যেভাবে আমরা সবাই একত্রে বসতে পারলাম, আমাদেরকে এইভাবে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দেন। এই মাহফিল কনফারেন্স বাস্তবায়নের জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরাও টাকা পয়সা পাঠাইছেন, অনেকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, শ্রম দিয়েছেন, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। বিশেষ করে আমার রশিদ জামিল ভাই বহু বছর পর্যন্ত দেশের বাইরে থেকেই এই মাহফিলকে পরিচালনা করেন আল্লাহ। ভাইকে কবুল করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, তার পরিবার, সন্তান, স্ত্রী সবাইকে আপনি হেফাজত করেন, কবুল করেন আল্লাহ। আল্লাহ, অনেকে অনেকভাবে দোয়া চাইছে, জানি না কার কি আশা, সবার মনের নেক আশা গুলো পূরণ করে দেন আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির আজমকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআদ্দিন, মুহিব্বিন, উস্তাদ, শাগির, পীর, মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আমরা যারা বসে আছি নেক হায়াত দারাজ করেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, বিয়ে সন্তানের ফয়সালা করে দেন। ও আল্লাহ, যারা বিপদে আছে, আল্লাহ যারা অভাবে আছে, ঋণগ্রস্ত আছে, যার যত সমস্যা আছে, দুশ্মন, ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কনফারেন্সকে কবুল করেন আল্লাহ। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।